গোটা বিশ্বই মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়েছিল। ট্রাম্প নাকি কমলা কে বিশ্ব নেতৃত্বের আসনে বসবে তা নিয়ে বিশ্ব নেতাদের আগ্রহের কমতি ছিল না। এই নির্বাচন বাংলাদেশের জন্য বিশেষ আগ্রহের জায়গায় ছিল। অবশেষে জানা গেল বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির আগামী ৪ বছরের দায়িত্বভার উঠছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। এক মেয়াদ আগে মার্কিন মুলুক শাসন করা ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের পর আগামী ৪ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে প্রতিটি দেশই হিসাব কষতে শুরু করেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের ফলে বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই থাকবে নাকি সম্পর্কের অবনতি হবে তা নিয়ে জনমনে তৈরি হচ্ছে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্রেটিক দলের নেতাদের গভীর সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে এক্স হ্যান্ডেলে ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট এই প্রশ্নের জন্ম দিচ্ছে যে ট্রাম্প শাসনামলে বাংলাদেশের উপর কী কী প্রভাব পড়তে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ট্রাম্প শাসনামলে বাংলাদেশের উপর সম্ভাব্য কী কী প্রভাব পড়তে পারে। প্রথম মেয়াদে অভিবাসন নীতির বিষয়ে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অভিবাসন নীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে তিনি হয়তো সেই নীতিগুলো আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী রয়েছে যারা ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাদের বৈধতা, নাগরিকত্বের আবেদন এবং কর্মসংস্থান সংক্রান্ত বিষয়গুলোতে আরও চ্যালেঞ্জ আসতে পারে। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অভিবাসন নীতি বাংলাদেশি অভিবাসীদের জীবনযাত্রাকে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে বর্তমানে প্রায় ১ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এই বিশাল পরিমাণ রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র বরাবরই উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার পরিমাণ প্রায় $১২১ মিলিয়ন, যা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়েছে। 2024 সালের আগস্টে বাইডেন প্রশাসন রোহিঙ্গা শরণার্থীদের জন্য মাসিক খাদ্য রেশন $8 থেকে $12.50 উন্নীত করে। তবে ট্রাম্প প্রশাসন তার পূর্বের শাসনামলে এই ধরনের মানবিক সহায়তা কমিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান শাসনামলেও ট্রাম্প প্রশাসন একই পথে হাঁটবেন। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের অবস্থান বাংলাদেশের পক্ষ থেকে সরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ ভারত ও মায়ানমারের সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের উন্নতি, ভারত ও মায়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের অবনতি এমনই সম্ভাবনার আভাস দিচ্ছে। এখন চলুন দেখে নেই ট্রাম্প প্রশাসনের শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর কী কী প্রভাব পড়তে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যে বাইডেন ও ট্রাম্প প্রশাসনের নীতিগত পার্থক্যের স্পষ্ট প্রভাব রয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের বর্তমান আকার প্রায় $12 বিলিয়ন। 2023 সালে বাংলাদেশ মার্কিন বাজারে $8.27 বিলিয়ন পোশাক রপ্তানি করছে, যেখানে শুল্ক দিতে হয়েছে 15.62%। বাইডেন প্রশাসন বহুপাক্ষিক বাণিজ্য সংস্থাগুলোর সমর্থক হওয়ার কারণে WTO নিয়ন্ত্রিত নীতিমালার মাধ্যমে বাংলাদেশ আমেরিকার বাজারে একটি স্থিতিশীল পরিবেশ পেয়েছে। তবে বাইডেন প্রশাসন চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ না করায় মার্কিন বাজারে বাংলাদেশের বড় ধরনের অর্ডার বৃদ্ধির সম্ভাবনা কম ছিল। তবে এবারের নির্বাচনে ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিই ছিল চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করা। আর ট্রাম্প প্রশাসন তা যদি সত্যিই করে তবে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য বাণিজ্য করা অধিকতর সহজ হবে। এছাড়াও 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ জিএসপি সুবিধা হারাবে, ফলে মার্কিন বাজারে তখন ব্যবসায় টিকে থাকা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বাইডেন প্রশাসন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিকভাবে অর্থায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। ফলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে একটি উল্লেখযোগ্য সহায়তা পেত। কিন্তু জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ট্রাম্পের নিজস্ব অবস্থান রয়েছে। জলবায়ু ইস্যুতে ট্রাম্প প্রশাসন যে উদ্যোগ নেবে তা বাইডেন প্রশাসনের চেয়ে অনেক ভিন্ন। গত মেয়াদেও জলবায়ু অভিযোজন ও প্রশমনের মতো ইস্যুতে ট্রাম্প প্রশাসন খুব একটা গুরুত্ব দেয়নি। এবারও সেই সম্ভাবনা ক্ষীণ। ফলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে এবার ভিন্ন পথে হাঁটতে হবে। সম্প্রতি ফেনী, নোয়াখালী এবং কিশোরগঞ্জ, শেরপুর সহ বেশ কয়েকটি এলাকায় বন্যায় বাংলাদেশ উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে জাতিসংঘে মার্কিন তহবিল কমানোর বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এবারও তার প্রশাসনের কাছ থেকে এমন উদ্যোগ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ বাজেটের প্রায় 22% এবং শান্তিরক্ষা বাজেটের প্রায় 28% প্রদান করে, যা বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন যদি জাতিসংঘে বাজেট বরাদ্দ কমিয়ে দেয়, তাহলে তা জাতিসংঘ মিশনের দায়িত্বরত বাংলাদেশি সৈন্যদের উপর চাপ সৃষ্টি করবে। ফলে নতুন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্য প্রেরণের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। গত কয়েক বছর ধরেই মার্কিন সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচন না দেওয়া, জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হনন, সরকারের অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়ে যুক্তরাষ্ট্র বরাবরই প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেগুলো আমলে না নেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও ব্যক্তিগত পর্যায়ের কিছু নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেক বিশ্লেষণ মনে করছেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার ফলে এই নিষেধাজ্ঞাগুলোতে কোনো পরিবর্তন আসবে না, বরং এই নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে এবং মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগের বিষয়ে চাপ অব্যাহত থাকবে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন। কারণ রাষ্ট্রীয় সম্পর্কের বাইরেও ট্রাম্প মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তাই বাংলাদেশের উপর ভারতের আধিপত্য প্রতিষ্ঠায় মোদী চাইবে ট্রাম্প যেন মোদীর চিন্তায় বাংলাদেশকে নিয়ে চিন্তা করে। এবার চলুন জেনে নেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের প্রভাব। মার্কিন নির্বাচনের পর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কেমন হতে চলছে। এই আলোচনার মূল কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সাথে মার্কিন ডেমোক্রেট নেতাদের ঘনিষ্ঠতা। এছাড়াও 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনূস তার সমালোচনা করেছিলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন পরিচিতি ব্যক্তিত্ব। ডেমোক্রেটিক দলের নেতাদের সাথে তার সম্পর্ক যেমন ভালো রয়েছে, তেমনি সম্পর্ক রয়েছে রিপাবলিকান দলের নেতাদের সাথেও। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করছেন ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তবে ট্রাম্প শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা তা এখন সময়ই বলে দিবে।